আপনাদের একটা গল্প বলি, গল্পটা খুব আমার বানানো না, আব্দুল হামিদ আল মাদানী গল্পটা লিখেছেন। তো এই গল্পটা কত ইন্টারেস্টিং যে পর্দা ওরা বুঝেনি। তো একজন নানি আর নাতনি, তো নানি নাতনিকে বলছে যে শোন, আমি পুকুরে গোসল করতে নামছি বুঝলি, তো পুকুরে যে গোসল করতে নামলু, যে তুই দেখতে পাস যে লোক আসছে তাহলে কহিস, লোক আসলে কহিস, তাহলে আমি সতর্ক হব। এবার নানি পুকুরে নেমেছে গোসল করতে, কাপড় সরিয়ে নিয়েছে, গোসল করছে আনন্দে, সাবান শ্যাম্পু মাখছে, আর এইদিকে নাতিকে ওপরে বসালছে একদম। তো বসিয়ে তখন এবার একটা লোক চলে আসছে, তো গ্রামের ফটিং আসছে, গ্রামের ফটিং মানে পরিচিত লোক। তো গ্রামের ফটিং যখন আসছে তখন ও বলছে নানি নানি লোক আসছে গো। তখন নানি চট করে তখন এই দেখো সব কিছু ঢেকে নিলে কাপড় দিয়ে বাম্পার করে যদি উঠে দেখছে, তো হারে গ্রামের ফটিং, যে ধর খাপা তোকে কহেছি লোক আসলে কহিস, ওটা তো হারে গ্রামের ফটিং। হ্যাঁ, তো বলছে ঠিক আছে। এবার ফের নামলো, ফের গোসল করছে, এই গোসল করতে 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 আর একটা চলে এসছে, জানেন এসছে তো দুধওয়ালা, নানি নানি লোক আসছে। ফের আবার সেমটে দিছে, উঠে যদি নানি দেখছে তো আমার গ্রামে দুধওয়ালা, খ্যাপা কোন ঢেকার, ওটা হারকে দুধওয়ালা রে, হারে বাচ্চাটা দুধ দিয়ে যায়, তোকে কহেছি লোক, আর লোক আসলে কহিস, তোকে দুধওয়ালা ওটা। এবার যদি হলো ফের যদি নামছে, তো নামার পর ফের যখন আর একটা লোক আসছে চুরিওয়ালা, তো যখন চুরিওয়ালা দেখে নানি নানি লোক আসছে, যেমনি লোক আসছে, ফের ফাটাম করে উঠে গেছে, উঠে যদি দেখছে ওরে আল্লাহ খ্যাপা এটা চুরিওয়ালা রে, দিন রাত ওর হাতে চুরি ভরে লিছি, তোকে কয়েছি লোক আসলে কহিস। ই তখন নাতি কয়েছে ব্যাপার কি, সবই কইছে লোক আসলে কহিস, কোনটাই ফের লোক লয়, তার মানে বেটা ছেলে লোক লয় নাকি, না কেমন কি, এটা ওটা ভাব চড়বে রে। তখন ও কইছে সালা এবার থেকে কিছুই কহবো না। তখন এবার ফের যখন নানি যখন নেমেছে গোসল করতে, বুঝলেন এবার আল্লাহ রে আল্লাহ কি কাম, এসে তো মলবি পার হচ্ছে, এই যখন হুজুর পার হচ্ছে মৌলবি, তখন এই ছেলে আর কিছু কহে না, বলছে জয়টা আসছি তো তয়টা তুই তো বকানি খাচ্ছি, তো তার থেকে আমি লক করেই থাকি, তো ইও তো বেটা ছেলে। তখন যদি এবার মৌলবি যখন পাস হতে গেছে, তখন একটু খেকানি, এবার মৌলবি সাহেব যখন চোখ পড়ে গেছে পুকুর ধারে, তখন যখন খাংড়ি দিয়েছে, তো তাড়াতাড়ি করে কাপড় টাপড় সামনে দিয়েছে, মহাকে গ্রামের মৌলবি। এই যখন গ্রামের মৌলবি দেখেছে, উঠে উঠে নাতিকে পারাম করে একটা চর, তোকে কহিনি যে লোক আসলে কহিস। বলছে নানি আমি কি করে বুঝবো, জয়টা আসে তয়টা করছি, তো সবই তো বেটা ছেলে ছিল, কোনটা পেল লোক আমি তো ধুঁড়েই পাই না, লোক কোনটা, তো কহিনি এটা গ্রামের মৌলবি, লোক আসলে কহিস। বলছে গ্রামের মৌলবিটা ফেললো, মানে বেটি ছেলের ভাবনা চিন্তা ধারাটা দেখেন কোথায় গেছে। আর বাস্তবে গল্পের সঙ্গে কিন্তু মিল আছে, আপনাকে প্রমাণ করবো একটা, নেন আমার উদাহরণ নেন। আমি যখন ইদানিং যখন আলেম হলাম বা ফারাগাত করার পরে, আমি একটা গ্রাম দিয়ে যাচ্ছি, তো পাশে মসজিদ পাশে যাচ্ছি, তো যেতে যেতে দেশে দেখছি একটা ঢালাই রাস্তা, বিড়ি ছেলেরা বিড়ি বাঁধে রাস্তার ধারে, বাঁধে না, বাঁধে কি বাঁধে না, এদের ফের এক জ্বালা, বিড়ি বাঁধছে রাস্তার ধারে ধারে, তো দু চারটা পাঁচজন মেয়ে দল দল মানে একদম জোড়া জোড়া করে বসে আছে। তো আমি ওখান দিয়ে হাঁটছি, তো হাঁটতে 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 দেখছি যে আমার আগার দিক দিয়ে গেল পেপসিওয়ালা, ভালো করে বুঝেন, পেপসিওয়ালা আছে, আপনার পাঁপড়ওয়ালা, আচারওয়ালা, এগুলা সব থাকি থাকে না মেয়েদের। তো এরা যাচ্ছে, তো এরা কিনছে এবং বসছে, ভালো কথা। তো এরা যখন যাচ্ছে আগা দিকে, তো আমি যখন হাঁটছি, তো দু তিনটা বেড়ি ছেলে বসে আছে, আর আমি টুপি দিয়ে আছি, ছোট ছোট দাড়ি হালকা, খুব বড় লাই, আর টুপিটা পরে আছি। ওরা তিনজনাতে গল্প করছে, আর বলতে বলতে ওরা দুজনায় দুটা বেড়ি ছেলেতে হুড়াহুড়ি করছে, হুড়া মারছে, ছুরি মৌলভী সাহেব যেটা মাথা কাপড় দেয় ওরা ওরাই, তো মাথায় কাপড় দিলে, তা আমি এটা শুনতে পেলাম কান দিয়ে। তা আমি আবার মনে মনে করছি, হ্যাঁ আমি নাকি একাই বেটা ছেলে, দাড়ি আমার আছে, হালকা পাঞ্জাবি পরে আছি, সামনে তো আরো তিনটা বেটা ছেলে, ও তো আচারওয়ালা আছে, আইসক্রিম বালা আছে, তো এর বালা তো একবারও মাথায় কাপড় দিলে না, তোরা আমাকে দেখে মাথায় কাপড় দিচ্ছে, মানে তো আমি ওরাকে করছি, হাজি তোমরাকে দেখে মাথায় কাপড় দিলে না, মানে তোমরা হিজড়া নাকি, তোমরাকে হিজড়া মনে করে দেয় না, না কেমন কি, আমার পে দাঁড়িয়ে আছে, ঠিক আছে মাথায় কাপড় দিয়ে দিলে। ওকে চিন্তা চেতনা কেমন যে মৌলবি দেখলে মাথায় কাপড় দেয়, এরকম হয় কি হয় না, বা কিংবা কোনো মুরব্বী লোক হাজি লোক দেখলে মাথায় কাপড় দেয়, বাকি পর পুরুষ কত যে যায় একবার মাথায় কাপড় দেয় না, আজীব ব্যাপার, কঠিন জিনিস। কিন্তু না, আমরা শুধু বুঝেছি
খালি মলবি হলেই পর্দা করতে হবে না, না, নারীকুল তোমাকে সম্পূর্ণ তোমার পর্দাকে কন্ট্রোল করতে হবে। শুধু পুরুষ দেখলে নয়, বেগানা যখন কোনো নারীকে তুমি দেখতে পাবে তখন তুমি সঙ্গে সঙ্গে তোমার পর্দাকে করে নিতে হবে। আল্লাহর রাসূল যখন মারা গেলেন, মারা যখন যান, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার ঘরে তার দাফন কাফন হয়েছে। যতদিন তিনি আল্লাহ রাসূলকে দেখেছেন, কবরে জিয়ারত করেছেন, যতদিন কবরস্থানে তিনি হাজির হয়েছেন, তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনদিন মাথায় কাপড় দিতেন না। মাথা খুলে তিনি ঢুকতেন, আবার মাথাটাকে উদাম করে দিতেন, কারণ এটা আমার স্বামী। এরপরে আবু বকর যখন 2 বছর পর যখন মারা গেল, মারা যাওয়ার পর আবু বকরকে দাফন কাফন করা হলো। আবু বকরটাকে তো আয়েশার আব্বা, তখন তিনি মাথায় কাপড় দিয়েছেন না। দুজনে আছে, স্বামী আর পিতা আব্বা, তারা দুজনে আছে, স্বামী আছে, আব্বা আছে, এরপর তার মাথায় কাপড় নাই, কারণ আব্বার সামনে মাথায় আপনা কিনা পর্দা নেই, স্বামীর সামনে কোনো আপনা কিনা পর্দা নাই, মাথায় কাপড় খোলা থাকলে কোনো সমস্যা নাই। এবার তারা যখনই আসে তখনই যে জিয়ারত করছে, সম্পূর্ণ মাথা চুল দেখা যায়, কোনো অসুবিধা নাই। কিন্তু কিন্তু যেদিনকে উমর মারা যায়, খেলাফত তিনি 10 বছর চালিয়েছেন। 10 বছর পর যিনি যখন উমর মারা যায়, তো উমর মারার মুহূর্তকালে, মরার প্রাক একটু আগে যখন তাকে শহীদ করা হয়, মৃত্যু শায়িত হওয়ার পূর্বে উমর বলছেন, বেটা আব্দুল্লাহকে বলছেন, আব্দুল্লাহ রে, মা আয়েশার কাছে যাও, আয়েশার কি কাছে বলবে আমিরুল মুমিনিন এই কথা বলবে না, খলিফাতুল মুসলিমিন বলবে না, শুধু সাধারণ কথা বলবে। উমর আপনার কাছে একটু জায়গা চেয়েছে, আল্লাহ রাসূলের পাশে জায়গা চেয়েছে, ওখানে তার কবরটা হবে, এই কথাটা তুমি বলে দিও। যখন আব্দুল্লাহ মায়েশার কাছে গিয়ে বললেন, বললেন আয়েশার সামনে গিয়ে বলছেন, আমার আব্বা এইখানে আপনার পাশে আল্লাহ রাসূলের পাশে যে জায়গাটা ফাঁকা আছে, ওই জায়গাটায় তাকে দাফন কাফন যেন করা হয়, তিনি এটা চেয়েছেন, আপনি যদি অনুমতি দেন তাহলে এখানেই দাফন কাফন হবে। মায়েশা বলছেন, ও আমি তো চেয়েছিলাম যে আমার স্বামীর পাশে আমার হোক, আমার ইচ্ছা ছিল এখানে কবরটা আমার হোক, কিন্তু ফের উমর বলেছে। তো উমর যখন বলেছে, ই তো যেমন তেমন একজন নেতা, আর উমর এমন একজন ব্যক্তি, আল্লাহ রাসূলের ডানে ছিল আবু বকর, আল্লাহ রাসূলের বামে ছিল উমর, তারা সব সময় সঙ্গী হয়ে থেকেছে। তো জায়গা আমি এটা মেনে নিলাম, অ্যাকসেপ্ট করলাম, ঠিক আছে, উমরের জায়গাটা নবীর পাশেই তার কবর হোক। যখন 3 জনের যখন হয়ে গেল, তখন আর মা আয়েশা যখন আসছেন, আর মাথার কিন্তু আর উদাম করছে না, মাথার কাপড় কিন্তু আর নিচে ফেলছেন না। কেন বলেন তো? এতক্ষণ বাপ ছিল, তার স্বামী ছিল, মাথা উদাম ছিল। যখনই বেগানা পুরুষ উমর, একটা অপরিচিত একটা মানুষ, তার সামনে পর্দা করতে হবে, তো সঙ্গে সঙ্গে তিনি যখন এরপরে যখন যেতেন, বাপের যখন হিজরত করা মানে আপনার জিয়ারত করতে যেতেন, দেখতে যেতেন, তখন তিনি সম্পূর্ণ করে যেমন হিজাব পর্দা করে ঢুকতেন, তো ওইভাবে দোয়া পাঠ করে আবার ওই রকম করে বেরিয়ে চলে আসতেন। তার মানে বোঝা গেল যে বেগানা পর পুরুষ যদি হয়, তাহলে তার সামনে আপনি মাথা উদাম করতে পাবেন না।